এবছর ২৪ মে আয়োজিত হয় নীতি আয়োগ সভা। তবে মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী মোদির সেই সভায় উপস্থিত হননি। কিন্তু কেন এই দুঃসাহস দেখালেন মমতা? এটা কি অবহেলা নাকি প্রতিবাদ? এই ঘটনার পেছনের ঘটনা উন্মোচন করা যাক। ১ বছর আগে ২০২৪ সালের জুলাই মাস দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল সভা। এই সভা ভারতের পরিকল্পনা ও উন্নয়নের সর্বোচ্চ মঞ্চ, যেখানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। সেদিন এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কয়েক মিনিট পরেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। তার মাইক বন্ধ করে দেয়া হলো। কি বলেছিলেন তিনি? কেন রুদ্ধ করা হলো তার কণ্ঠ? মমতা প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্পের টাকা প্রদান করেননি সেই কথা। মনরেগা টাকা নেই, ঘর প্রকল্প বন্ধ, প্রায় ১ কোটি শ্রমিক দিনের পর দিন কর্মহীন। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গের প্রাপ্য ১.৭ লক্ষ কোটি টাকার কথা, যা আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তিনি ভারতের সামনে তুলে ধরতে চেয়েছিলেন বাংলার বঞ্চিত হওয়ার চিত্র, কিন্তু মাইক বন্ধ করে সে কণ্ঠ রোধ করে দেয়া হলো। মমতা সভা থেকে বেরিয়ে এলেন। তিনি জানালেন বাংলার পক্ষে কথা বলেছিল বলেই তার মাইক বন্ধ করে দেয়া হয়েছিল। তখন প্রশ্ন উঠেছিল, এটা কি একজন মুখ্যমন্ত্রীর অপমান নাকি পুরো বাংলার? বাংলার জনসাধারণ বলছে, এত বড় একটি মঞ্চে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী কথা বলছেন আর সেই সময় তাকে থামিয়ে দেয়া হলো। এটা কি গণতন্ত্রের ব্যর্থতা নয়? এটা কি মোদী সরকারের স্বেচ্ছাচারিতার উদাহরণ নয়? অথচ পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম রাজ্য। ১৯ কোটিরও বেশি মানুষ বসবাস করে এখানে। তাদের কণ্ঠস্বর কি মূল্যহীন? যে বাংলা ছিল ভারতের রাজধানী, সে বাংলাই কি আজ দিল্লির কাছে অবহেলিত? এরই প্রতিবাদে এবছর ২৪ মে দিল্লিতে মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত নীতি আয়োগের ১০ম গভর্নিং কাউন্সিলে মমতা উপস্থিত হননি। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।